এরকম মজার নদীর ছোট মাছের রান্না হলে তো আর কথাই থাকে না, বা হাত তো একটু বেশিই খেয়ে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এস মুদ্দা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমি নদীর ঘুইনা মাছ বলে, যেটা আমাদের গ্রাম্য ভাষা কুমিল্লায়, তো এই মাছটা আমি ভালো করে ধুয়ে কেটে নিয়ে তারপর এখানে মশলা নিলাম। টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন, এগুলো সব আমি শিলপাটায় বেটে নিব। আসলে মশলাগুলো শিলপাটায় বেটে রান্না করলে যে কোনো রান্না, মাছ মাংস সব কিছু খেতে সুস্বাদু হয়, মানে অনেক মজা হয়। তো আমি এই রান্নাটা শিখেছি আমার খালামণির কাছ থেকে। যখন আমি রান্নাটা খেয়েছি, এই রান্নাটার একদম প্রেমে পড়ে যাই। তো আমি কয়েকদিন পরপরই বাসায় এটা রান্না করি। এভাবে যে কোনো ছোট মাছ দিয়ে জলপাই কিংবা কাঁচা আমের টক, মানে খেতে খুবই অসাধারণ লাগে। তো আমি এক এক করে সব মশলাগুলো বেটে নিলাম শিলপাটায়। তো মশলাগুলো আমার সব বাটা হয়ে গেলে আমি রান্নাটা করে নিব। এভাবে টমেটোটাও বেটে নিলে রান্নায় অনেক ভালো স্মেল আসে। তো জিরা, সব মশলা বাটা হয়ে গেলে আমি এখন রান্নাটা বসিয়ে দেব। তো আমার সব মশলাগুলো বাটা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে দিয়ে দিব সরিষার তেল। তেল দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, টমেটো বাটা সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা কষানোর সময় সামান্য একটু পানি দিয়ে ভালো করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, ধনের গুঁড়া, জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। মশলা কষানো হয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে সামান্য আছে একটু নেড়ে তারপর পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। তো ঝোলটা একটু বাড়িয়ে দিব, যেহেতু আমি এটা একটু ঝোল রাখবো, যেহেতু টক ঝোলটা খেতে অনেক ভালো লাগে। তো যার যার পছন্দ অনুযায়ী ঝোলটা রাখবেন। তো যখন ঝোলটা বলক এসে গেলো, তারপর আমি দিয়ে দিলাম জলপাই। এভাবে জলপাই দিয়ে ধনেপাতা, কাঁচামরিচ ফালি দিয়ে 10 মিনিট জাল করে নেব। তো আমার 10 মিনিট পর রান্নাটা কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে আমার ছোটো মাছের জলপাইয়ের এই টক রেসিপিটা অবশ্যই জানাবেন, আর অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। খেয়ে কেমন হয় কমেন্টস করে জানাবেন। তো আজ এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।